السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই একবার মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় দেওয়া একটা দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজমায় উলামায়ে কেরামদের সোহবতে মাদ্রাসার সান্নিধ্যে দ্বীনি কিছু আলোচনা শোনার বরকতপূর্ণ এক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে এর শুকরিয়া আদায় করে খুব জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুসলিম ভাইদের কাছে আমার বিশেষ একটা আবদার যে আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তো আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার ইচ্ছা করতেছি। সকলের কাছেই আবদার যে আপনারা সকলেই একটু আমার জন্য দোয়া করবেন যেন অতিরিক্ত অনর্থক কথা থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলা জরুরি কিছু দিনই আলোচনা আপনাদের সামনে আমাকে করার তৌফিক দান করেন। আর আপনাদের সকলের কাছে এটাও একটা আবদার
যে আমরা যারা মজমার মাঝে বসা আছি আমরা কেউ অমনোযোগী হব না, সকলেই মনোযোগ সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা এই পৃথিবীতে যে সমস্ত মানুষরা বসবাস করি, আল্লাহ তাআলার দৃষ্টিতে পূর্ণ পৃথিবীর মানুষ দুইটা ভাগে বিভক্ত। কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, পূর্ণ পৃথিবীর মানুষ একরকম ছিল। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষদের কাছে আল্লাহ তাআলার পয়গামটাকে পাঠানোর জন্য নবীদেরকে পাঠাইলেন। তো নবীরা এই পৃথিবীতে আসার পর পৃথিবীর মানুষদেরকে সংবাদ দিলেন যে দেখো, এই পৃথিবীর একজন প্রভু আছেন, এই পৃথিবীর একজন নিয়ন্ত্রক আছেন, এই পৃথিবীটাকে একজন পরিচালনা করেন এবং তোমরা সকলেই তার পরিচালনাধীন, তার অধীন। তাই তোমাদেরকে তার হুকুম মতো জীবনটা যাপন করতে হবে। নবীরা মানুষদেরকে এই বিষয়টা বুঝাইলেন যে আসমান তোমরা সৃষ্টি করো নাই, জমিনটাকে তোমরা সৃষ্টি করো নাই, এমনকি জমিনের এই ফসলগুলো তোমরা সৃষ্টি করো না, সবকিছু আল্লাহ সৃষ্টি করে দেন। তোমরা যে চোখ দ্বারা দেখো, আসলে তোমরা দেখো না, আল্লাহ দেখান। তোমরা যে তোমাদের কান দ্বারা শুনো, তোমরা শুনো না, আল্লাহ শোনান। নবীরা মানুষদেরকে এই কথাগুলো বললেন যে তোমরা আল্লাহর অধীন। আল্লাহ নবীদেরকে এই পৃথিবীর মানুষদের কাছে পাঠালেন আল্লাহর পয়গাম মানুষদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আর নবীরা যখন মানুষদেরকে আল্লাহর পয়গাম মানুষদের পর্যন্ত পৌঁছালেন, পূর্ণ পৃথিবীর মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল। দুইটা ভাগ। এক ভাগ মানুষ তারা নবীদের কথা শুনলো, আর আরেক ভাগ মানুষ তারা নবীদের কথা শুনলো না। নবীদের কথার তারা জবাব দিল, হাইহাতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা নবীদের কথার জবাব দিল যে তোমরা এই কেমন কথা আমাদেরকে শোনাচ্ছ যে এই দুনিয়ার জীবনের পর আরেকটা জীবন আছে। আমাদের এই মৃত লাশটাকে যখন মাটির মাঝে দাফন করা হবে, আমাদের এই লাশটা যখন মাটির সাথে মিশে মাটি হয়ে যাবে, হাড্ডি গুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এই কথাটা কেমন কথা? আবার ঠিক এই আকৃতিতে আমাদেরকে পুনরুত্থিত করা হবে, আবার আমাদেরকে জীবন দেওয়া হবে, এই জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আমাদেরকে দিতে হবে। এটা অসম্ভব কথা। হাইহাতা লিমা তুআদুন। তুমি যে সমস্ত কথা আমাদেরকে বলতেছ, হাইহাতা অসম্ভব, অসম্ভব। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আখিরাতের জীবন বলতে কোনো জীবন নাই, জীবন তো হলো শুধু দুনিয়ার জীবন। হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আরে দুনিয়াতে যেভাবে আমরা জন্ম লাভ করছি, একটা সময় মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর দ্বারাই জীবনটা শেষ হয়ে যাবে। ওয়া মা নাহনু বিমাবউসিন। পুনরুত্থান বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। এরা নবীদের কথাকে মানল না। তো এই পূর্ণ পৃথিবীর মানুষ কয়টা ভাগে বিভক্ত? দুইটা ভাগ। একটা ভাগ হলো যারা নবীদের কথা শুনলো, এদের পরিচয় হলো এরা মুমিন, এরা ঈমানদার। আর আরেক প্রকারের মানুষ তারা নবীদের কথা শুনলো না, তাদের পরিচয় হলো তারা বেঈমান। এক প্রকারের মানুষ এরা হলো সত্যপন্থী, আর আরেক প্রকারের মানুষ এরা হলো বাতিলপন্থী, এরা হলো মিথ্যাপন্থী।
তো এই কুরআনে কারীমের দর্শনে এই পূর্ণ পৃথিবীর মানুষ এই দুইটা ভাগেই বিভক্ত। মানুষদের মাঝে তৃতীয় আর কোনো ভাগ নাই। আল্লাহর কোরআন বলে তৃতীয় কোনো ভাগ নাই। এখন আমরা বলবো যে না, মানুষের মাঝে তৃতীয়, চতুর্থ, পঞ্চম আরো অনেক ভাগ আছে। আমরা যারা সন্দ্বীপের মানুষ, আমরা চাটগামী, অনেক মানুষ যারা বরিশালের অধিবাসী তারা তো বরিশালী। আবার এই মানুষের মাঝে শ্বেতাঙ্গ আছে, কৃষ্ণ আছে, কালো আছে, সাদা আছে, পুরুষ আছে, নারী আছে। মানুষদের মাঝে ভাগ নাই, এটা কেমন কথা? দেখেন, আল্লাহর কোরআন বলতেছে যে মানুষের মাঝে এই যত ভাগ, এইটা আসলে আল্লাহর দৃষ্টিতে কোনো ভাগ না। আল্লাহর দৃষ্টিতে মানুষের ভাগ দুইটা। একটা ভাগ হলো যে যারা মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে। আর আরেকটা ভাগ হলো যারা বেঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ কুরআনে কারীমের মাঝে সমস্ত পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। দেখো, তোমাদেরকে প্রথমত দুইটা ভাগে আমি বিভক্ত করছি। তোমাদের মাঝে এক ধরনের মানুষ হলো তারা পুরুষ, আর তোমাদের মাঝে আরেক ধরনের মানুষ হলো তারা হলো নারী। ওয়া জাআলনাকুম শুউবা, তোমাদের মাঝে আরো অনেক ভাগ আমি করছি। অনেককে বাংলাদেশে জন্ম দিছি, অনেককে ইন্ডিয়ায় জন্ম দিছি, অনেককে পাকিস্তানে জন্ম দিছি। বিভিন্ন দেশে দেশে তোমাদেরকে আমি বিভক্ত করছি। কালো এক ধরনের মানুষ, কালো মানুষ এক ধরনের মানুষ, সাদা মানুষ। মানুষদেরকে নিগ্র একটা ভাগে আমি বিভক্ত করছি, শ্বেতাঙ্গ আরেকটা ভাগে আমি মানুষদেরকে বিভক্ত করছি। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে গোত্রে আমি মানুষদেরকে বিভক্ত করছি। অনেককে খান বংশে জন্ম দিছি, তারা হলো খান। অনেককে চৌধুরী বংশে জন্ম দিছি, তারা হলো চৌধুরী। অনেককে ভুইয়া বংশে জন্ম দিছি, তারা হলো ভুইয়া। অনেককে সৈয়দ বংশে জন্ম দিছি, তারা হলো সৈয়দ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহ সুস্পষ্ট ভাবে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলতেছেন, দেখো, তোমাদের মাঝে মানুষ দুইটা ভাগ, অনেকে তো পুরুষ, অনেকে তো নারী। খেয়াল রাখবা, মনে রাখবা, পুরুষ হওয়ার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই, নারী হওয়ার মাঝে কোনো লাঞ্ছনা নাই। মনে রাখবা, চৌধুরী হওয়ার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই। মনে রাখবা, খান হওয়ার মাঝে কোন ধরনের লাঞ্ছনা নাই। লিতাআরাফু, তোমাদের মাঝে এই যে পুরুষ নারী, তোমাদের মাঝে এই যে চৌধুরী খান, তোমাদের মাঝে এই শ্বেতাঙ্গ কালো, বিভিন্ন ভাগে আমি যে তোমাদেরকে বিভক্ত করছি, এই ভাগগুলো সম্মান অর্জনের কোনো ভাগ না। এই সমস্ত ভাগ হলো যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। এই সমস্ত ভাগের উদ্দেশ্য হলো তোমরা মানুষ যেন এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষদের সাথে পরিচিত হতে পারো। এই জন্য এই সমস্ত ভাগগুলো দুনিয়াতে আমি তোমাদের জন্য করছি। একজনকে পুরুষ করছি, একজনকে নারী করছি, যেন তোমরা পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুনিয়ার জীবনটাকে তোমরা সমাপ্ত করতে পারো। এইটাই উদ্দেশ্য। না, পুরুষ হওয়ার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই, নারী হওয়ার মাঝেও কোনো লাঞ্ছনা নাই। বরিশালের অধিবাসী হওয়ার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই, চাটগ্রামের অধিবাসী হওয়ার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই, কুরাইশি হওয়ার মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। আর শ্রেষ্ঠত্ব হলো ঈমানের মাঝে। কোন পুরুষ যদি ঈমানদার হয় সে শ্রেষ্ঠ, কোন নারী যদি ঈমানদার হয় সেই নারী শ্রেষ্ঠ, কোন কুরাইশ যদি ঈমানদার হয় সেই কুরাইশি শ্রেষ্ঠ, কোন অনারবি যদি ঈমানদার হয় সেই অনারবি শ্রেষ্ঠ, আরে কোন মেথর যদি ঈমানদার হয় সেই মেথর পর্যন্ত শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব বংশের মাঝে না, শ্রেষ্ঠত্ব কোন এলাকার অধিবাসী হওয়ার মাঝে না, শ্রেষ্ঠত্ব মদিনাবাসী হওয়ার মাঝে না,
শ্রেষ্ঠত্ব মক্কাবাসী হওয়ার মাঝে না। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলতেছেন শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার মাপকাঠি হলো ঈমান। ঈমান হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি। তাই এই পৃথিবীর মানুষ আল্লাহর কাছে দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো যারা নবীদের কথা শুনে তারা হলো ঈমানদার, আর আরেক প্রকারের মানুষ হলো যারা নবীদের কথা শুনে না তারা হলো বেঈমান। এই দুই প্রকার এই পৃথিবীর মানুষ, এই দুইটা ভাগে বিভক্ত। এই ব্যাপারটা সবার বুঝে আসলো। এখন দ্বিতীয় কথা বুঝেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলার নিজাম হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলার সিস্টেম হলো, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে এই যে দুই প্রকারের মানুষ, এক প্রকারের মানুষ হলো বেঈমান আর আরেক প্রকারের মানুষ হলো ঈমানদার। আল্লাহ তাআলা এই পৃথিবীতে উভয় প্রকার মানুষদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন এবং এই পৃথিবীতে ভোগ করার অধিকার উভয় প্রকার মানুষের আছে। এমনকি আল্লাহ তাআলার সিস্টেম হলো আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক সময় ঈমানদারদেরকেও মর্যাদার আসনে আসীন করেন, আবার আল্লাহ তাআলার সিস্টেম অনেক সময় বেঈমানকেও আল্লাহ তাআলা রাজা বানায় দেন। এই পৃথিবীতে বিভিন্ন সময় ঈমানদাররা যারা আল্লাহর কথা শুনে আল্লাহর কথা মানে আল্লাহ তাআলা তাদেরকে অনেক সময় রাজত্ব দান করেন, শ্রেষ্ঠত্ব দান করেন, সম্মান দান করেন। আবার আল্লাহ তাআলার সিস্টেম এইটাও যে এই পৃথিবীতে অনেক সময় আল্লাহ তাআলা যারা বেঈমান, আল্লাহকে মানে না, আল্লাহর কথা শুনে না, আল্লাহ তাআলা রাজত্বটা বেঈমানদের হাতে দেয়। বেঈমানরা পৃথিবীর রাজা হয়ে যায়। আবার অনেক সময় ঈমানদাররাও এই পৃথিবীর রাজা হয়। উভয় সিস্টেম আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে চালু রাখছে। দেখেন এই পৃথিবীর মাঝে যখন সত্যপন্থীরা ঈমানদাররা তারা ঈমানের পিছনে মেহনত করে, তারা যখন ঈমানের চর্চা করে, ঈমানকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান এবং মালকে ব্যয় করে, তখন আল্লাহ তাআলার সিস্টেম, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে ঈমানদারদেরকে রাজা বানায় দেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্ব দান করে। আবার আল্লাহ তাআলার সিস্টেম যে বেঈমানরা যখন এই পৃথিবীতে বেঈমানিকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করে, বেঈমানিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যখন তাদের জান মালকে খরচ করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, তখন আল্লাহ তাআলার সিস্টেম, আল্লাহ তাআলা বেঈমানদেরকে এই পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্ব দান করে। দেখেন এই পৃথিবীতে একটা সময় আল্লাহ তাআলা ৮ জাতিকে এই পৃথিবীর মাঝে রাজত্ব দিয়েছেন। আবার দেখা গেছে আল্লাহ তাআলা ৮ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজা বানাইছেন। একটা সময় দেখা গেছে এই পৃথিবীর মাঝে ফেরাউনের রাজত্ব, ফেরাউনের রাজত্বের সামনে কথা বলবে, টু একটা শব্দ করবে, এই ক্ষমতা কারো নাই। আবার দেখা গেছে আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে রাজত্ব দান করছেন। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ তাআলার সিস্টেম। এই পৃথিবীতে একটা সময় আল্লাহ তাআলার এই পৃথিবীর মাঝে সৃষ্টির সেরা মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পর্যন্ত মক্কার মাঝে নির্যাতিত হয়েছেন। এমন ভাবে মক্কা ভূমিতে পৃথিবীর সেরা মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন যে মক্কার মাঝে তার জানটা নিরাপদ না। সমস্ত মক্কাবাসীরা একমত হয়ে গেছে যে এই মুহাম্মদকে হত্যা করতে হবে। মুহাম্মদকে হত্যার বিষয়ে সমস্ত মক্কাবাসী একমত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তার জীবন করুণ অবস্থার সম্মুখীন হল, তিনি মক্কাকে ত্যাগ করলেন। মক্কা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় ঘর মক্কা মুআজ্জমার বাইতুল্লাহ, এই সমস্ত কিছুকে ছেড়ে তিনি দূর থেকে বহুদূর সেই মদিনার মাঝে পাড়ি জমালেন। কাফেরদের রাজত্ব ঠিক এই ধরনের শক্তিশালী ছিল। আবার দেখা গেল আল্লাহ তাআলা
অবস্থার পরিবর্তন করে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন রাজত্ব দান করলেন, মক্কার মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ীর বেশে কাফেরদের বদ্ধভূমি মক্কার মাঝে এমন ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করলেন, মক্কাবাসীরা তাকে স্বাগত জানালো। মক্কার মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মোকাবেলা করবে এমন কোন শক্তি মক্কার মাঝে ছিল না। এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ তাআলা একটা সময় এই পৃথিবীতে বেঈমানদেরকে রাজত্ব দান করেন, বেঈমানরা ঈমানদারদের উপর নির্যাতন চালায়। আবার একটা সময় আল্লাহ তাআলা পৃথিবীতে ঈমানদারদেরকে রাজত্ব দান করেন। ঈমানদারদের রাজত্বে পূর্ণ পৃথিবীর আকাশ বাতাসের মাঝে সুবাতাস বইতে থাকে। এটা আল্লাহর সিস্টেম। এখন আমাদেরকে বুঝতে হবে যে আজকে পূর্ণ পৃথিবীর রাজত্ব বেঈমানদের হাতে। পূর্ণ পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আজকে বেঈমানদের দখলে। আজকে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ঈমানদার আল্লাহ ভীরু মানুষরা নির্যাতিত। আজকে ইরাকের অবস্থা দেখেন, মুসলমানরা নির্যাতিত। আফগানিস্তানের অবস্থা দেখেন, মুসলমানরা নির্যাতিত। লিবিয়ার অবস্থা দেখেন, মুসলমানরা নির্যাতিত। মুসলিম কান্ট্রিগুলোর মুসলিম শাসকদের দ্বারা আজকে সত্যপন্থী ঈমানদাররা নির্যাতিত। শুধুমাত্র ঈমানদারদের উপর নির্যাতন, পৃথিবীর কুফরি পরাশক্তিগুলো ঈমানদারদের উপর নির্যাতন করছে না, বরং নামধারী মুসলিম শাসকদের দ্বারা পৃথিবীর দিকে দিকে মুসলমানরা নির্যাতনের শিকার। মুসলমান রাষ্ট্রের মুসলমান রাষ্ট্রপ্রধান, মুসলমানদের ভোটে নির্বাচিত মুসলমান প্রধানমন্ত্রীরা আজকে পৃথিবীর কুফরি পরাশক্তির কথা মতো চলে, কাফেরদের কথা মতো তারা মুসলিম দেশের মাঝে অমুসলিম আইনগুলোকে চালু করে। মুসলমান আজকে পৃথিবীব্যাপী ঘুমন্ত, মুসলমান পেরেশান। মুসলমানরা ডুকরে ডুকরে মসজিদের মাঝে কাঁদে, মুসলমানরা জায়নামাজের মাঝে পড়ে পড়ে চিৎকার করে, মুসলমানরা রোজা রাখে আর আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তুমি কি আমরা মুসলমানদের দিকে তাকাও না? আবার কবে তুমি উমরের শাসন দিবে? কবে আবার এই পৃথিবীর বুকে খেলাফতের রাশেদা কায়েম হবে? কবে আবার প্রভু তোমার হুকুম মতো আমরা জীবনকে যাপন করতে পারবো? মুসলমানরা পৃথিবীব্যাপী উন্নতি, অগ্রগতি, বিজয়ের জন্য হাহাকার করতেছে। পৃথিবীর দিকে দিকে মুসলমানরা চিৎকার করতেছে, কিন্তু মুসলমানদের ডাক আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে না। কারণ কি? মুসলমানরা আজকে পৃথিবীব্যাপী যে নির্যাতিত, পরাজিত, বিজয়ের পথটি, বিজয়ের পথটাই আমাদেরকে বুঝতে হবে। মুসলমানদের বিজয় কোন পথে? আজকে পৃথিবীর পরাশক্তিগুলো, কাফের দেশের রাষ্ট্রপ্রধানরা আজকে মুসলিম দেশে আসে, মুসলমানদেরকে তারা বিজয়ের পথ দেখিয়ে যায়, বিজয়ের ফর্মুলা মুসলমানদেরকে বুঝিয়ে যায়। আজকে আমাদেরকে বোঝানো হয়, এই তোমরা মুসলমানরা পৃথিবীব্যাপী পরাজিত, তোমাদের পরাজয়ের কারণ হলো আজকে পৃথিবীর অর্থ তোমাদের কাছে নাই। আজকে পৃথিবীর মাঝে কাফেরদের কাছে অর্থ আছে, যেহেতু তাদের কাছে অর্থ আছে তাই অর্থ যার কাছে সবকিছু তার কাছে। মুসলমান পৃথিবীতে যদি আবার তোমরা বিজয়ী শক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাও, অর্থ উপার্জন করো, টাকা কামাই করো। যখন টাকা আবার তোমাদের হাতে আসবে, আবার পৃথিবীটাকে তোমরা কিনতে পারবে। আজকে আমাদেরকে এই বুঝটা দেওয়া হয়। তাই মুসলমান সমাজের মুসলমান যুবকরা তারা টাকার পাগল, তারা টাকা অর্জনের জন্য ফিকির করতেছে যে টাকা তারা এই মুসলমানদের এই পরাজিত অবস্থান থেকে নিজেদেরকে আবার প্রতিষ্ঠিত করা সম্ভব না। তাই আমাদের পৃথিবীর অর্থ শক্তিটা আমাদের হাতে নিতে হবে। দেখেন, পৃথিবীব্যাপী আজকে মুসলমানদেরকে এই বুদ্ধি দেওয়া হয় যে দেখো তোমাদের কাছে প্রযুক্তি নাই, তোমাদের কাছে বিজ্ঞান নাই, তোমরা প্রযুক্তি অর্জন করো, বিজ্ঞান অর্জন করো,
তাহলে পৃথিবীর মাঝে তোমরা আবার জয়ী হতে পারবে। এই বুদ্ধি মুসলমানদেরকে দেওয়া হয়, মুসলমানদেরকে এই বুদ্ধি দেওয়া হয় যে হে মুসলমান, দেখো তোমাদের কাছে অস্ত্র নাই, পৃথিবীর যাবতীয় অস্ত্রগুলো আজকে কাফেরদের কাছে। আজকে আমেরিকা পরমাণু শক্তির অধিকারী, আজকে ব্রিটেন পরমাণু শক্তির অধিকারী, আজকে চীন পরমাণু শক্তির অধিকারী। তাদের কাছে পৃথিবীর পরাশক্তি। মুসলমান, তোমাদের কাছে অস্ত্র নাই, তাই পৃথিবীব্যাপী তোমাদের কথা বলার অধিকার নাই। যদি পৃথিবীর মাঝে আবার কথা বলতে চাও, আবার যদি পৃথিবীতে বুক ফলিয়ে চলতে চাও, অস্ত্র কিনো, অস্ত্র কিনো, অস্ত্র তৈরি করো, অস্ত্র অর্জন করো। যখন তোমাদের কাছে অস্ত্র আসবে, পৃথিবীর যাবতীয় শক্তিগুলো যখন তোমাদের হাতে আসবে, মুসলমান, পৃথিবীব্যাপী আবার তোমাদের বিজয় পতাকা উড্ডীন হবে। এই বুদ্ধি আজকে আমাদেরকে দেওয়া হয়, এই বুদ্ধি আমাদেরকে আজকে দেওয়া হয়। আমরাও ফিকির করি আসলেই তো টাকা অর্জন করতে হবে, প্রযুক্তি অর্জন করতে হবে, জনসংখ্যা বাড়াতে হবে, তাহলেই মুসলমান হিসেবে এই পৃথিবীতে আমাদের জয় আসে। তো আমরা জয়ের জন্য মেহনত করতেছি, টাকার পিছনে মেহনত করতেছি, প্রযুক্তির পিছনে মেহনত করতেছি। যত মেহনত করতেছি তত পিছাচ্ছি, মেহনতের কোনো ফল নাই। মেহনত হচ্ছে সকালবেলা আমরা ঘর থেকে বের হই, মেহনত করি, দিনব্যাপী মেহনত করি, মাসব্যাপী মেহনত করি, বছরব্যাপী মেহনত করি। মাদ্রাসার পর মাদ্রাসা কায়েম হচ্ছে, মেহনতের পর মেহনত চলছে, কিন্তু আমরা মুসলমানরা এগুচ্ছি না। যত দিন যাচ্ছে আমরা মুসলমানরা তত পিছাচ্ছি। অবস্থাটা ঠিক এরকম না? যত দিন যাচ্ছে তত পিছাচ্ছি। আমাদের প্রশ্ন হয়, আল্লাহ কি আমাদের প্রতি নারাজ হয়ে গেলেন? আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করেন না? আল্লাহ বেঈমানদেরকে আল্লাহ তাআলার পছন্দ হইল, বাড়ি গাড়ি রাজত্ব সব আল্লাহ বেঈমানদেরকে দিতেছেন। আরে আমরা যতই পাপ করি, যতই অযোগ্য হই, বেঈমানদের চাইতে আমরা তো ভালো। বেঈমানদের চাইতে আমরা ভালো না? যারা আল্লাহকে মানেই না, যারা আল্লাহর কথা শুনেই না, তাদের চাইতে আমরা তো অনেক ভালো। তাহলে আল্লাহ তাআলা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরাই আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর তো উচিত আমাদের দিকে তাকানো, কিন্তু আল্লাহ কেন আমাদের দিকে তাকান না? অনেক বড় একটা প্রশ্ন। আল্লাহ বিজয় কেন আমাদেরকে দেন না? তাহলে কি সফলতা আসলে কুফরির মাঝে, ইমানের মাঝে কি সফলতা নাই? এই প্রশ্ন আজকে আমাদের মাঝে তৈরি হয়। এই প্রশ্ন অনেক মানুষদের ইমানকে পর্যন্ত নষ্ট করে দিতেছে। এই প্রশ্ন অনেকে পর্যন্ত এই কথা বলতেছে, নামাজ পড়া লাভ নাই, আরে মাদ্রাসায় পড়া লাভ নাই, কোরআন হাদিস চর্চা করে লাভ নাই, পেটের মাঝে ভাত আসবে না, রাজত্ব আসবে না, রাজা হওয়া যাবে না। এই ধরনের কুফরি কথা মুসলমান পিতার মুসলমান সন্তান পর্যন্ত আজকে বলতেছে। ঠিক কি ঠিক না? খুব ভাবা দরকার, কেন আজকে এই অবস্থা? এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আমরা কি সত্যি বিজয়ের পথে আছি না নাই? আল্লাহ তাআলা বিজয় কেন আমাদেরকে দেন না? আমাদের পাপ কি, আমাদের অপরাধ কি? এই বিষয়টা বোঝা দরকার আছে না নাই? একটু খেয়াল করে শুনেন। দেখেন, এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলার নিজাম হলো, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ হলো যারা ঈমানদার, যারা আল্লাহর কথা মতো জীবনকে যাপন করে। আর আরেক ধরনের মানুষ হলো এই পৃথিবীর মাঝে যারা বেঈমান, যারা আল্লাহর কথা মতো জীবনকে যাপন করে না, যারা আল্লাহদ্রোহী। আল্লাহ এই পৃথিবীর মাঝে ঈমানদারদের জন্য একটা পথ রাখছেন, তাদের জন্য সুযোগ রাখছেন, তারা যেন সফলতা অর্জন করতে পারে। আবার আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে বেঈমানদের জন্য একটা সুযোগ রাখতেন,
তারা যেন সফলতা অর্জন করতে পারে। আল্লাহ উভয়ের জন্য সফলতা অর্জনের সুযোগ রাখতেন, উভয়ের জন্যই রাখতেন। উভয়ের জন্যই আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে সফলতা অর্জন করার সুযোগ রাখবেন। খুব বুঝার ব্যাপার, খুব বুঝার ব্যাপার। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করি। আল্লাহর নিজাম হলো এই পৃথিবীর মাঝে ইমানদাররা যখন মেহনত করবে আল্লাহ তাদেরকে সম্মানী করবেন। আবার আল্লাহর নিজাম হলো বেঈমানরা যখন মেহনত করবে আল্লাহ পৃথিবীর বুকে বেঈমানদেরকে সফলতা দান করবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কার? আল্লাহর। ইমানদাররা যখন মেহনত করবে আল্লাহ তাদেরকে সফলতা দিবেন। বেঈমানরা যখন মেহনত করবে আল্লাহ বেঈমানদেরকে সফলতা দিবেন। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলার নিজাম হল বেঈমানরা যখন মেহনত করবে আল্লাহ বেঈমানদেরকে সফলতা দিবেন, আর ইমানদাররা যখন মেহনত করবে আল্লাহর সিস্টেম হলো তিনি ইমানদারদেরকে সফলতা দিবেন। কিন্তু ভাই খুব বোঝার ব্যাপার, আল্লাহর এইটাও একটা সিস্টেম। ইমানদারদের বিজয় আর সফলতা এক পথে, আর বেঈমানদের সফলতা আর উন্নতি অগ্রগতি আরেক পথে। খুব বোঝার ব্যাপার যে আল্লাহ তাআলা পৃথিবীতে সফলতা অর্জন করার জন্য বেঈমানদের জন্য একটা পথ রাখছেন, আর ইমানদারদের জন্য আরেকটা পথ রাখছেন। বেঈমানদের জন্য গন্তব্যে পৌঁছার পথ হলো একটা, আর ইমানদারদের জন্য গন্তব্যে পৌঁছার পথ হলো আরেকটা। একটা দৃষ্টান্ত দিলে খুব বুঝে আসবে। আমাদের মাঝে অনেকের প্রচন্ড জ্বর হয়, এখন জ্বরের সিজন, অনেকের প্রচন্ড জ্বর হয় না? একজন ব্যক্তির প্রচন্ড জ্বর, আল্লাহর দেওয়া একটা অসুখ জ্বর। আবার আরেকজন মানুষ তার ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার হয় না? ক্যান্সার হয়ে গেছে। তো জ্বর এইটাও একটা রোগ, ক্যান্সার এইটাও একটা রোগ। কিন্তু জ্বর এইটা এক ধরনের রোগ, ক্যান্সার এইটা আরেক ধরনের রোগ। জ্বরের চিকিৎসা একরকম, আর ক্যান্সারের চিকিৎসা আরেক রকম। ঠিক কি ঠিক না? দুই রকম। একজনের জ্বর হয়েছে, তাকে জ্বরের ঔষধ দিতে হবে। বর্তমান সময়ে ভাইরাস জ্বর হয়, ভাইরাস জ্বরের কারণে অ্যান্টিবায়োটিক খাইতে হয়, এটা এক ধরনের রোগ। আর আরেকজন মানুষের ক্যান্সার হয়েছে, ক্যান্সারের চিকিৎসা হলো ভিন্ন, তাকে কেমোথেরাপি দিতে হবে। এখন দেখেন, যে ব্যক্তির জ্বর হয়েছে তার উপর যদি ক্যান্সারের চিকিৎসাটা আরোপ করা হয় তাহলে জ্বরের রোগী কি বাঁচবে না মরবে? মরবে। আর আরেকজন মানুষের ক্যান্সার হয়েছে, তাকে যদি মাসের পর মাস জ্বরের ঔষধ প্রয়োগ করা হয়, ক্যান্সারের রোগীর ক্যান্সার কি ভালো হবে না সে মৃত্যুর দিকে আগাবে? মৃত্যুর দিকে আগাবে। দেখেন, জ্বর এইটা এক ধরনের রোগ, এর চিকিৎসা হলো একরকম। ক্যান্সার এইটা আরেক ধরনের রোগ, ক্যান্সারের চিকিৎসা হলো আরেক রকম। একজনের জন্ডিস হয়েছে, জন্ডিসের চিকিৎসা হলো একরকম, আর আরেকজনের পেটের অসুখ হয়েছে, তার চিকিৎসা হলো আরেক রকম। ঠিক কি ঠিক না? ভিন্ন ভিন্ন। ঠিক আল্লাহর নিজাম, জ্বর হইলে একরকম ঔষধ খাও, ক্যান্সার হইলে আরেক রকম ঔষধ খাও। ডাক্তারের কাছে যাও, ডাক্তার জ্বরের জন্য যে ঔষধ দেয় সেই ঔষধ খাও। ক্যান্সার হইলে ডাক্তারের কাছে যাও, ডাক্তার ক্যান্সারের জন্য যে ঔষধ দেয় ক্যান্সারের জন্য সেই ঔষধটা খাও। নিজে নিজে মাতবরি কইরা ক্যান্সারের মধ্যে জ্বরের ঔষধ খাও না, নিজে নিজে মাতবরি কইরা জ্বরের মধ্যে ক্যান্সারের ঔষধ খাও না, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হবে না? সর্বনাশ হয়ে যাবে। ঠিক এরকম
খুব বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে ঈমানদারদের সফলতার জন্য একটা পথ রাখছেন। আর বেঈমানরা তারাও যেহেতু আল্লাহর বান্দা, পৃথিবীর জীবনটা যেহেতু আল্লাহ তাদেরকে দিতেন, ভোগ কর, থাক, পৃথিবীতে তোরা ভোগ কর। আল্লাহ যেহেতু তাদের ব্যাপারেও আল্লাহর সিদ্ধান্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাদেরকে পৃথিবীর আলো বাতাস পানি সবই ভোগ করতে দিবেন। তাই বেঈমানদেরও সফলতার আল্লাহ একটা পথ রাখছেন, দুনিয়াবী সফলতা। কিন্তু বেঈমানদের পথ হলো ভিন্ন, আর ঈমানদারদের পথ হলো ভিন্ন। তাই খুব বোঝার ব্যাপার, ঈমানদাররা যদি নিজের পথ চাইরা বেঈমানদের পথে যায়, সর্বনাশ কি হবে? সর্বনাশ হবে। ঈমানদারদেরকে তাদের সফলতার জন্য আল্লাহর দেওয়া পথটা গ্রহণ করতে হবে। ঈমানদাররা যদি সেই পথে অগ্রসর হয়, ঈমানদাররা সফল হবে। আর ঈমানদাররা যদি আল্লাহর দেওয়া পথটাকে ছেড়ে আল্লাহ বেঈমানদের জন্য যেই পথ রাখছেন সেই পথে দৌড় দেয়, তাহলে সেই পথে গেলে ঈমানদারদের বিজয় আসবে না, পরাজয়ী বাড়বে আর সর্বনাশী বাড়তে থাকবে। ঠিক কি ঠিক না? খুব বোঝার চেষ্টা করেন, এই বিষয়টা বুঝতে হবে। দেখেন, বেঈমানরাও আল্লাহর বান্দা। কার বান্দা? এই পৃথিবীর যত বেঈমান এদের আল্লাহকে এক আল্লাহ না? আমরা যাকে আল্লাহ বলি, বেঈমানদের আল্লাহ কি সেই আল্লাহ না? এই পৃথিবীতে বেঈমানরা যে আলো পাইতেছে, বাতাস পাইতেছে, তারা যে খাদ্য পাইতেছে, এই সমস্ত কিছু কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। এবং বেঈমানরা যে রাজত্ব পাইতেছে, এই রাজত্বটাও তাদেরকে দিচ্ছেন কে? আল্লাহ। এখন দেখেন, বেঈমানদের সফলতা কোন পথে? আল্লাহ তাআলা বেঈমানরা যেহেতু তারই বান্দা, তাদেরও সফলতা দরকার, তাই আল্লাহ বেঈমানদের জন্যও সফল হওয়ার একটা ব্যবস্থা রাখতেন। আর এই বেঈমানদের যাবতীয় সফলতা হলো জাহিরি আসবাবের মাঝে। কিসের মাঝে? জাহিরি আসবাব। আরেকটু ব্যাখ্যা করলে বুঝে আসবে। জাহিরি আসবাব হলো বাহ্যিক বস্তু। পৃথিবীর মাঝে 4 ধরনের জিনিসকে জাহিরি আসবাব বলা হয়। কয় ধরনের? 4 ধরনের। আল্লাহ তাআলা বেঈমানরা যেহেতু আল্লাহর বান্দা, তাদের যেহেতু সফলতা দরকার, তাদের উন্নতি অগ্রগতি দরকার, তাই আল্লাহ বেঈমানদের জন্য পথ রাখতেন, তোমরা এই পথে মেহনত করো, 4টা বিষয়কে অর্জন করো, পৃথিবীর মাঝে তোমরা শ্রেষ্ঠত্বের আসনে আসীন হইতে পারবে। এই 4টা শক্তির 1 নম্বর শক্তি হলো জনসংখ্যা, ম্যান পাওয়ার। জনসংখ্যা। বেঈমানরা যদি সফল হতে চায়, আল্লাহ তাআলা বেঈমানদের সফলতার একটা পথ রাখতেন। আর সেই পথ হলো যে তোমরা জনসংখ্যা বাড়াও, ম্যান পাওয়ার বাড়াও। যাদের সংখ্যা বেশি তাদের শক্তি বেশি। সংখ্যা বেশি শক্তি বেশি না? আমি একা মানুষ, শক্তি কম। আমরা যদি 10 জন হই, তাহলে 10 জনের শক্তি আর 1 জনের শক্তি কি এক? আপনারা কি আমার কথা শুনবেন? বলেন, 10 জনের শক্তি বেশি না 1 জনের শক্তি বেশি? 10 জনের শক্তি বেশি। 10 জনের শক্তি বেশি। তাই আল্লাহ তাআলা পৃথিবীর বেঈমানদের জন্য সফলতা অর্জনের একটা পথ রাখছেন, যে তোমরা 10 জন হয়ে যাও, একা থাইকো না। 10 জন থেকে 20 জন হয়ে যাও, সংখ্যা বাড়াও। যখন তোমাদের সংখ্যা পৃথিবীর মাঝে বেশি হবে, পৃথিবীর শক্তিটা তোমাদের হাতে থাকবে। আল্লাহ বেঈমানদেরকে এই পথ দেখাইছেন, শক্তি বাড়াও। শক্তি বাড়ানোর পথ কি? ম্যান পাওয়ার, জনসংখ্যা বাড়াও। যখন জনসংখ্যা তোমাদের বেশি থাকবে, তোমাদের শক্তি বেশি থাকবে। এটা 1 নাম্বার পথ। কাদের সফলতার আলোচনা করতেছি? বেঈমানদের। বেঈমানদের সফলতার 1 নাম্বার সূরত হলো জনসংখ্যা বাড়াও। যখন তোমাদের জনসংখ্যা বেশি হবে, তখন তোমাদের শক্তিও বেশি হবে। দ্বিতীয় পথ বেঈমানদের সফলতার অর্থ,
আল্লাহ তাআলা বেঈমানদের জন্য সফলতার আরেকটা পথ রাখছেন। তোমরা অর্থ অর্জন করো, টাকা অর্জন করো, ডলার অর্জন করো। যখন টাকা তোমাদের কাছে বেশি থাকবে, টাকা যখন বেশি থাকবে, শক্তিও তোমাদের বেশি থাকবে। টাকা আছে, সব আছে, পৃথিবীর মাঝে চীনের কাছে টাকা বেশি, তাই তার কাছে শক্তি বেশি। আমেরিকাও চীনের কাছ থেকে ঋণ নিয়ে তার অর্থনীতিকে সচল রাখে। কেন? তার টাকা বেশি। সেই চীনের উপর কথা বলার শক্তি আমেরিকারও এখন দুর্বল হয়ে যাইতেছে, কারণ চীনের কাছে টাকা বেশি। এইটা হলো সফলতার দ্বিতীয় পথ। সফলতার তৃতীয় পথ অস্ত্র। অস্ত্র শক্তি। যার কাছে অস্ত্র বেশি তার কাছে শক্তি বেশি। একজন পিস্তল নিয়ে দাঁড়ায় আছে, একজনের কাছে পিস্তল, আর আরেকজনের কাছে ট্যাঙ্ক, কামান। শক্তি কার বেশি? যার কাছে ট্যাঙ্ক কামান আছে ওর শক্তি বেশি না? ওর শক্তি বেশি। একজনের কাছে ছোটখাটো একটা হাত বোমা, আর আরেকজনের কাছে পরমাণু। শক্তি কার বেশি? পরমাণু। যার কাছে পরমাণু শক্তির যে অধিকারী তার কাছে শক্তি বেশি। আল্লাহ তাআলা পৃথিবীর বেঈমানদেরকে বলছেন, যদি পৃথিবীর রাজা হইতে চাও অস্ত্র তৈরি করো, পরমাণু শক্তির অধিকারী হও, এটম শক্তির অধিকারী হও, ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারী হও, পুরা পৃথিবীটাকে তোমরা শাসন করতে পারবে। রাশিয়া আমেরিকার কাছে অস্ত্র বেশি, তাই তাদের শক্তি বেশি। তারা পূর্ণ পৃথিবীটাকে তাদের অস্ত্রের দ্বারা মুহূর্তের মাঝে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, তাই তাদের কাছে শক্তি বেশি। তাই দেখেন, পৃথিবীর বেঈমানদের সফলতার জন্য 1 নাম্বার পথ হলো জনসংখ্যা বেশি, শক্তি বেশি। 2 নাম্বার থিওরি হলো টাকা বেশি, শক্তি বেশি। 3 নাম্বার থিওরি হলো অস্ত্র বেশি, শক্তি বেশি। আর 4 নাম্বার থিওরি হলো প্রযুক্তি বেশি, শক্তি বেশি। প্রযুক্তি, একটা নৌকা পাল্টে যাইতেছে, আর আরেকটা নৌকা তার মাঝে ইঞ্জিন বসানো, মেশিন। কোন নৌকার শক্তি বেশি? মেশিন যেটার মাঝে, এটার মাঝে শক্তি বেশি। তাই তাদের জন্য বিজয়ের আরেকটা স্রোত প্রযুক্তি অর্জন করো। পৃথিবীর প্রযুক্তি যখন তোমাদের কাছে থাকবে, শক্তি তোমাদের কাছে থাকবে। আজকে দেখেন জাপান, তার কাছে প্রযুক্তি বেশি, তাই তার শক্তি বেশি। প্রযুক্তি তার কাছে, পৃথিবীর হাই হাই প্রযুক্তিগুলো আজকে তাদের দ্বারা আবিষ্কৃত হয়, তাই পৃথিবীর তারাও একটা পরাশক্তি। এটা হলো বেঈমানদের জন্য পথ। আল্লাহ বেঈমানদের সফলতা রাখছেন এই সমস্ত জাহিরি আসবাবের মধ্যে। এই সমস্ত আসবাবগুলো, এই সমস্ত বস্তুগুলোকে তারা যখন অর্জন করবে, তখন তারা বিজয়ের হাসি হাসবে। তখন তারা পৃথিবীর মাঝে একটা শক্তি হিসেবে আবির্ভূত হবে। খুব বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা বেঈমানদের সফলতার জন্য এই 4টা পদ্ধতি রাখছেন, যে জনসংখ্যা বাড়াও, অর্থ বাড়াও, অস্ত্র বাড়াও, প্রযুক্তি বাড়াও, সফলতা অর্জন করবে। এটা পরীক্ষিত। যার কাছে টাকা বেশি তার শক্তি বেশি, পরীক্ষিত না? যার কাছে অস্ত্র বেশি তার কাছে শক্তি বেশি, পরীক্ষিত না? পরীক্ষিত। কিন্তু মুসলমান সমাজের প্রত্যেকটা ইমানদারকে বুঝতে হবে, টাকা বেশি, শক্তি বেশি, এইটা পরীক্ষিত পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিটা হলো বারবার এই পরীক্ষা দিয়ে যারা সফল হয়েছে তারা কেউ মুমিন না, তারা সব হলো কাফের। তারা সব কি? টাকার দ্বারা এই পর্যন্ত পৃথিবীতে বিজয় অর্জন করতে, বিজয় হয়েছে কথা সত্য, কিন্তু কাদের হয়েছে? কাফেরদের হয়েছে। অস্ত্রের দ্বারা বিজয় হয়েছে, মুসলমানদের হয় নাই, কাফেরদের হয়েছে। খুব বোঝার চেষ্টা করেন, একজনের জ্বর হয়েছে তার চিকিৎসা একরকম, আরেকজনের ক্যান্সার হয়েছে তার চিকিৎসা ভিন্ন রকম। আপনারা বিভিন্ন সময় এই ধরনের সংবাদ পাবেন। ঢাকা শহরে এই সংবাদটা খুব পাওয়া যায় যে হসপিটালের সমস্ত ডাক্তাররা উধাও হয়ে গেছে, আর রুগীর আত্মীয় স্বজন ডাক্তারকে খুঁজতেছে। যে জায়গায় ডাক্তারকে পাওয়া যাবে সেই জায়গাতেই ডাক্তারকে গণধুলাই দেওয়া হবে। এই ধরনের সংবাদ আপনারা পান। কিছুদিন আগে ঢাকা শহরে এই ধরনের একটা ঘটনা ঘটছে যে একজন স্বামী তার স্ত্রীকে
স্ত্রীকে নিয়ে ঢাকার একটা প্রতিষ্ঠিত একটা হসপিটাল, সে জায়গায় এসে তার সুস্থ স্ত্রী তার শুধুমাত্র শরীরটাকে চেক আপ করার জন্য তিনি হসপিটালে গেছেন। তো হসপিটালে যাওয়ার পর ডাক্তার তার শরীরকে চেক আপ করছে। চেক আপ করার পর একটা ইঞ্জেকশন দিছে। এই ইঞ্জেকশন দেওয়ার পর একদম 10 থেকে 15 মিনিটের মাঝে এই মহিলাটার পূর্ণ চেহারা কালো হয়ে গেল, নীল হয়ে গেল আস্তে আস্তে। সে বলল আমার শরীরটা খারাপ লাগতেছে, তাকে শোয়া দেওয়া হইল। মাত্র 15 মিনিটের মাঝে এই সুস্থ মহিলাটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। মাত্র 15 মিনিট। রোগীর আত্মীয় স্বজন পুরা হসপিটালের মাঝে তুলকালাম, ডাক্তারের নামে মামলা, ডাক্তারকে ধর, ডাক্তার পর্যন্ত হসপিটাল থেকে উধাও হয়ে গেছে। এখন আপনাদের সচেতন মানুষদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা এই ডাক্তার কি রোগীকে মারার জন্য না রোগীকে বাঁচানোর জন্য? রোগীকে বাঁচানোর জন্য না মারার জন্য? বাঁচানোর জন্য। আচ্ছা এই যে ঔষধটা, এই যে ইঞ্জেকশনটা, এই ইঞ্জেকশনটা একটা কোম্পানি তো তৈরি করছে, সেই কোম্পানি সরকার থেকে লাইসেন্স নিচ্ছে, এবং সেই কোম্পানি এই যে ইঞ্জেকশনটা তৈরি করছে এইটা কি রোগীকে মারার জন্য না রোগীকে বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য। তাহলে এই রোগী মরল কেন? ডাক্তার রোগীকে বাঁচানোর জন্য, ঔষধটা ইঞ্জেকশনটাও রোগীকে বাঁচানোর জন্য। তারপরও এই সুস্থ রোগী এই ডাক্তারের চিকিৎসায় এই ইঞ্জেকশন দ্বারা মুহূর্তের মাঝে সুস্থ অবস্থা থেকে মরে গেল কেন? কেন? উত্তর আছে আপনাদের কাছে? আরে সহজ উত্তর, যে এই ইঞ্জেকশন রোগীকে বাঁচানোর জন্য, কিন্তু এই রোগীকে না। এই রোগীর মাঝে এই ইঞ্জেকশনটা ভুল প্রয়োগ হয়েছে, এই জন্য এই রোগী এই ইঞ্জেকশন সহ্য করতে পারে নাই, সে মরে গেছে। ঠিক কি ঠিক না? তাহলে দেখেন খুব বুঝার ব্যাপার যে চিকিৎসা ভিন্ন, রোগ ভিন্ন হইলে চিকিৎসা কি হয়? ভিন্ন হয়। এই পৃথিবীর যাবতীয় কাফেররা বস্তুতে বিশ্বাস, তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, বিশ্বাস করে টাকা। তাহলে টাকার মাঝে তাদের বিজয় রাখছেন। তারা বিশ্বাস করে অস্ত্র, আল্লাহ অস্ত্রের মাঝে তাদের বিজয় রাখছেন। তারা বিশ্বাস করে প্রযুক্তি, আল্লাহ প্রযুক্তির মাঝে তাদের বিজয় রাখছেন। কিন্তু মুসলমান তো আল্লাহ বিশ্বাস। মুসলমান কি টাকায় বিশ্বাস করে? মুসলমান কি জনসংখ্যায় বিশ্বাস করে? তাই আল্লাহ মুসলমানদের বিজয় এই পথে রাখেন নাই। একটা কোরআন এবং হাদিসের একটা ঘটনা, হুনাইনের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন সেই ঘটনাটার আলোচনা করছেন। কিয়ামত পর্যন্তের সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটাকে একটা শিক্ষণীয় ঘটনা হিসেবে আলোচনা করছেন। ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে আলোচনা করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা ঘটনা। দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন থেকে যখন মাদানী জীবনের মাঝে তিনি পদার্পণ করেন, আল্লাহর নবী, আল্লাহর হুকুম তখন নবীর উপর আসলো। নবী তখন অস্ত্র নিয়ে জিহাদ পর্যন্ত করতেন। করেন কি করেন নাই? আল্লাহর নবী জিহাদ করতেন। নিজ জীবনের মাঝে 27টা যুদ্ধের মাঝে তিনি নেতৃত্ব দিয়েছেন। এর মাঝে 9টা যুদ্ধ কাফেরদের সাথে তীর বল্লম তলোয়ার দ্বারা সম্মুখ লড়াই হয়েছে আল্লাহর নবীর। আল্লাহর নবীর জীবনের একটা যুদ্ধ হুনাইনের যুদ্ধ। 8ম হিজরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে বিজয় করলেন। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর মক্কার কাছেই হুনাইন এলাকা, ঠিক সেই জায়গায় আরবের 2টা দুর্ধর্ষ জাতি বাস করত। এক কথায় বলতে গেলে ডাকাত জাতি বাস করত। একটা জাতি হলো বনু সাকিফ, আর আরেকটা জাতি হলো হাওয়াজিন। এই হাওয়াজিন এবং সাকিফ গোত্রের লোকেরা
তারা যখন দেখলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা জয় করে ফেলছেন, তারা ভাবলো যেহেতু তিনি মক্কা জয় করছেন, এখন মক্কার পরেই তিনি আমাদের এলাকাকে জয় করার জন্য অভিযান চালাবেন, আমাদের এলাকায় তিনি অভিযান চালাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজত্ব মক্কা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, আমাদের এই হুনাইন এলাকার উপর তো আক্রমণ আসবে, হুনাইনের মাঝেও ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে। হুনাইনের কাফেররা, সাকিফ এবং হাওয়াজিন গোত্রের লোকেরা যখন এই বিষয়টাকে ভাবলেন, তো এই সাকিফ এবং হাওয়াজিন গোত্রের লোকেরা তারা যুদ্ধের ময়দানে নেমে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তারা বের হয়ে গেল। শুধু নিজেরা বের হয়েছে তা না, নিজেদের স্ত্রী, নিজেদের শিশু সন্তান, এদের সবাইকে নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। চিন্তা এটা করলো যে যুদ্ধের ময়দান থেকে আমরা কোন ধরনের আক্রমণে পালাবো না, সাথে বউ নিচে, পোলাপান নিচে, যে এদের দিকে তাকায় যেন অন্তত পক্ষে পালাইতে না পারে, এইরকম পলিসি করতে যাতে পালাইতেই না হয়। এরকম ভাবে যুদ্ধের ময়দানে সাকিব এবং হাওয়াজিন গোত্রের লোকেরা যুদ্ধের ময়দানে নেমে আসে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মাঝে সংবাদ পাইলেন সাকিব এবং হাওয়াজিন গোত্রের লোকেরা যুদ্ধ করার জন্য মক্কার দিকে আসতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী ছিলেন, বাহাদুর নবী ছিলেন, তিনি কোনো কাপুরুষ ছিলেন না। যখন সাকিব এবং হাওয়াজিন গোত্রের লোকদের কথা শুনলেন, সাথে সাথে নিজেও যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন, যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন, নবীর সাথে মক্কা বিজেতা বিশাল কাফেলা, ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধের বিজয়ী, যারা বদরের যুদ্ধের বিজয়ী, যারা খন্দকের যুদ্ধের বিজয়ী, যারা আজকে মক্কাকে বিজয় করতে, সেই সমস্ত সাহাবায়ে কেরাম সব নবীর সাথে। শুধু তাই না, মক্কা থেকে আরো 2000 হযরত খালিদ ইবনে ওয়ালিদের মতো আরো 2000 তরুণ, টকবকে তরুণ, তারা আল্লাহর নবীর সাথে যুদ্ধের মাঝে তৈরি হয়ে গেল। 12,000 সাহাবীর বিশাল বাহিনী সহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকিফ এবং হাওয়াজিন গোত্রের কাফেরদের সাথে লড়াই করার জন্য মক্কা থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী বের হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদের বিশাল কাফেলা আল্লাহর নবীর সাথে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, পথের মাঝে শুনতে পেলেন সাকিব এবং হাওয়াজিন গোত্রের সৈন্য সংখ্যা হল 4000। কয় হাজার? 4000। সাহাবায়ে কেরাম এই কথা শুনতে পাইলেন যে সাকিব এবং হাওয়াজিন গোত্রের এই সমস্ত কাফেররা আমাদের সাথে লড়াই করতে আসতেছে, আর তাদের সংখ্যা কয় হাজার? 4000। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আরে আজকে যুদ্ধ হইতেছে, আমরা হলাম 12,000, কাফের হলো 4000, আমরা কাফেরদের চাইতে 3 গুণ, কাফেরদের চাইতে আমরা কয় গুণ? 3 গুণ। ইতিপূর্বে বদরের যুদ্ধ হইতে আমরা ছিলাম 313, কাফের ছিল 1000, কাফের ছিল আমাদের 3 গুণ। বদরের যুদ্ধ কাফের ছিল 1000, তাদের কাছে তরবারি ছিল 700, আর আমরা ছিলাম 313, আমাদের কাছে তরবারি ছিল মাত্র 8টা। 8টা তরবারির দ্বারা মাত্র 313 জন, এই আমরা 1000 কাফের 700 তরবারির মোকাবেলা করছি, আর আমরা জয়ী হয়েছি। সাহাবায়ে কেরাম দেখতেছেন আমরা তো সেই বদর বিজেতা সাহাবী। সাহাবায়ে কেরাম অতীতকে নিয়ে ভাবলেন, উহুদের যুদ্ধ আমরা ছিলাম মাত্র 750, কাফের ছিল 3000, কাফের ছিল আমাদের 4 গুণ। কয় গুণ? 4 গুণ। কিন্তু যুদ্ধের মাঝে জয়ী হয়েছি আমরা। খন্দকের যুদ্ধ আমরা ছিলাম 3000, কাফের ছিল 10,000, আমরা 3000, কাফের কত? 10,000, আর 10,000 কাফের আমাদের সাথে টিকতে পারে নাই। উহুদের যুদ্ধ
আমরা ছিলাম 1 গুণ, কাফের ছিল 3 গুণ। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ আমরা ছিলাম 1 গুণ, কাফের ছিল 4 গুণ। খন্দকের যুদ্ধ আমরা ছিলাম 1 গুণ, কাফের ছিল আমাদের 3.5 গুণ। আর আজকে হুনাইনের যুদ্ধ আমরা হইলাম 3 গুণ, কাফের হলো মাত্র 1 গুণ। আজকে কাফের 4000 আর আমরা 12,000। সাহাবা একরাম অনেকের জবান থেকে এই শব্দ উচ্চারিত হলো, হাদিসের কিতাবের মাঝে এই শব্দগুলোর আলোচনা আছে, লান নুগলাবাল ইয়াউমা মিন কিল্লাতিন। আজকে আমরা সংখ্যায় বেশি, আজকে আমাদের কাছে অস্ত্র বেশি, আজকে আমাদের কাছে প্রযুক্তি বেশি, আজকে অন্তত পক্ষে আমরা পরাজিত হব না। এই কথাটা অনেকের জবান থেকে বের হয়ে গেল, এই কথাটা অনেকের জবান থেকে বের হয়ে গেল। আজকে আমরা পরাজিত হব না, কারণ আজকে আমরা 12,000, কাফের হলো 4,000। অস্ত্র আমাদের কাছে বেশি, বর্ষা আমাদের কাছে বেশি, তীর আমাদের কাছে বেশি, কাফেরদের কাছে সব কম। আজকে কাফেররা আমাদের সামনে টিকে কেমন? সাহাবা একরাম ভাবলেন, এই ভাবনাটা আল্লাহর পছন্দ হলো না, এই ভাবনাটা আল্লাহর কাছে পছন্দ হইল না। যুদ্ধ শুরু হলো, আল্লাহর কাছে পছন্দ হলো না যে তোমরা সংখ্যায় বেশি, তাই তোমাদের ঈমান চলে গেছে, যাতে আমরা পরাজিত হব না। আল্লাহ তাআলার কাছে ভালো লাগলো না। আল্লাহ তাআলা নিজ সাহায্যটাকে তুলে নিলেন, নিজ সাহায্যটা তুলে নিলেন। হুনাইনের যুদ্ধ শুরু হয়ে গেল। 12,000 সাহাবা একরাম, বদর বিজেতা সাহাবা একরাম, উহুদ বিজেতা সাহাবা একরাম, খন্দকের মাঝে জয়ী সাহাবা একরাম, ঠিক সেই সাহাবা একরামদের কাফেলা হুনাইনের ময়দানে মাত্র 4,000 কাফেরদের তীব্র বর্ষা আর তীরের আঘাতে সম্পূর্ণরূপে ছত্রভঙ্গ হয়ে গেল, সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে গেল। যুদ্ধের ময়দান থেকে সাহাবা একরাম ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলেন, পিছাইতে লাগলেন। একটা সময় দেখা গেল যুদ্ধের ময়দান প্রায় ফাঁকা হয়ে গেছে। আল্লাহর নবী ডান দিকে তাকান, কেউকে দেখেন না, বাম দিকে তাকান, কেউকে দেখেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুনাইনের যুদ্ধের ময়দানে যখন ডানের দিকে তাকালেন দেখেন কেউ নাই, বাম দিকে তাকালেন দেখেন কেউ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোড়ার দিক থেকে নামলেন, চিৎকার করে বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, আমি কোন মিথ্যা নবুয়তের দাবিদার না। যুদ্ধের ময়দান থেকে সবাই পলায়ন করতে পারে, আমি সত্য নবী, আল্লাহর নবী, যুদ্ধের ময়দান থেকে আমি পিছু হটতে পারি না। আনান নবিয়ুল কাযিব, আনান নবিয়ুল কাযিব, আমি তো সত্য নবী, কোন মিথ্যা নবীর দাবিদার আমি মুহাম্মদ না। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি তো আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তানরা যুদ্ধের ময়দান থেকে তারা জীবন দিতে জানে, তারা পিছু হটতে জানে না। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চিৎকার দিলেন, ডাকলেন সাহাবা একরামদেরকে, কে কে আসো আসো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ করব, আমার সাথে তোমরা লড়াই করবে। 12,000 সাহাবী আল্লাহর রাসূলের সাথে ছিল। সেই 12,000 সাহাবী, তার মাঝে যুদ্ধের ময়দানে 1,000ও নাই, 100ও নাই। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী যখন ডাকলেন নিজের সাথে 12 জন সাহাবীকে পেলেন। আর আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিজের হাতের মাঝে নিলেন, শাহাতিল বুজুহ বলে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন।
আরশ থেকে আল্লাহ তাআলা দেখতে থাকলেন যুদ্ধের ময়দানে আমার পেয়ারা হাবিব সে লড়াই করতেছে। আমার পেয়ারা হাবিবের ঈমান তো সংখ্যার উপর না, আমার পেয়ারা হাবিব তো আমার জন্য লড়াই করতেছে। আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, আল্লাহর সাহায্য আল্লাহর প্রিয় হাবিবের জন্য এসে গেল। আল্লাহর নবীর নিক্ষেপ করা বালুর কণা আল্লাহ নিজ কুদরত দ্বারা 4000 কাফেরের চোখে চোখে পৌঁছায় দিলেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহাদুর নবী, তিনি কোন কাপুরুষ নবী না, লড়াই করতে থাকলেন। 4000 কাফেরের বিশাল বাহিনী পিছু হটলো 4000 কাফেরের বিশাল বাহিনী তারা আল্লাহর নবীর কাছে সারেন্ডার করলো, আল্লাহর নবীর কাছে সারেন্ডার করলো। আল্লাহ হুনাইনের ময়দানে আল্লাহর প্যারা হাবিবকে বিজয় তো দিলেন, কিন্তু এই বিজয় কি সংখ্যার দ্বারা এসেছে, অস্ত্রের দ্বারা এসেছে, প্রযুক্তির দ্বারা এসেছে? আসে নাই, এই বিজয়টা আসে নাই। মুসলমানরা যখন ভাবছে সংখ্যার দ্বারা আমাদের বিজয় হবে, অস্ত্রের দ্বারা আমাদের বিজয় হবে, দেখা গেছে সে যুদ্ধে মুসলমানরা বিজয় পায় নাই। যুদ্ধের মাঝে মুসলমান সর্বনাশকে ডেকে আনছে। ঠিক কি ঠিক না? বোঝার ব্যাপার। কারণ অস্ত্রের দ্বারা বিজয় হবে, কিন্তু সে বিজয় মুসলমানদের না। মুসলমানদের নবী যুগ থেকে নিয়ে শুরু করে আজকের 1500 বছরের ইতিহাস সাক্ষী যে মুসলমানরা কখনো পৃথিবীর বুকে অস্ত্রের দ্বারা জয়ী হতে পারে নাই। মুসলমান কখনো অর্থের দ্বারা জয়ী হতে পারে নাই। মুসলমান কখনো সংখ্যার দ্বারা জয়ী হতে পারে নাই। এখন আরেকটা ইতিহাস আপনাদের সামনে আলোচনা করব। মুসলমানদের বিজয় তাহলে কোন পথে? এই একটা ইতিহাস, এই ইতিহাসটাও শোনা দরকার আছে না নাই? মুসলমানদের বিজয় তাহলে কোন পথে? খুব খেয়াল করে ইতিহাসটা বোঝার চেষ্টা করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু মুসলমানদের খলিফা, মুসলমান খলিফার এটা একটা দায়িত্ব যে তিনি আশেপাশের রাষ্ট্রের রাষ্ট্রনায়কদেরকে ইসলামের দাওয়াত দিবেন। আমার কথাটা বুঝে আসলো? মুসলমান খলিফার এটা একটা দায়িত্ব যে তিনি আশেপাশের রাষ্ট্রনায়কদেরকে ইসলামের দাওয়াত দিবেন। সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমানদের খলিফা, সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এটা একটা দায়িত্ব যে তিনি আশেপাশের রাষ্ট্রগুলোর মাঝে রাষ্ট্রনায়কদেরকে ইসলামের দাওয়াত দিবেন। সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের একটা বাহিনীকে পাঠিয়ে দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে, ফিলিস্তিনের উদ্দেশ্যে, যে জেরুজালেমের রাষ্ট্রনায়ক খ্রিস্টান পাদ্রীদেরকে তোমরা ইসলামের দাওয়াত দাও। দেখেন, আম্বিয়া একরাম, সাহাবা একরাম ক্ষমতা লাভ করার জন্য আর মস্তবকে অর্জন করার জন্য তাদের মেহনত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে নির্যাতিত হয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে তিনি নির্যাতিত হয়েছেন। তার মেহনত, তার প্রচেষ্টা, এটা কি ক্ষমতাকে অর্জন করার জন্য ছিল? এটা ক্ষমতা অর্জনের জন্য ছিল না। আল্লাহর নবী যে রক্ত ঝরাইছেন, যেই নবীর শরীরের মাঝে মশা মাছি পর্যন্ত বসত না, যেই নবী যখন পথ দ্বারা হাঁটতেন
আকাশের মাঝে মেঘ তাকে ছায়া দিত। যেই নবী যখন উহুদ পাহাড়ে বসতেন, উহুদ পাহাড়ের পাথরটা তার জন্য তুলতুলে হয়ে যেত। সেই নবীর রক্ত এই পৃথিবীর বুকে, সেই নবীর রক্ত দ্বারা পৃথিবীর বুক রঞ্জিত হয়েছে। আল্লাহর নবী যে এই পৃথিবীর মাঝে, এই পৃথিবীর বুকে তার রক্তকে ঝরাইছেন, একটা ক্ষমতা অর্জনের জন্য না, মাসনাত অর্জনের জন্য না, বরং এইটা দাওয়াতের জন্য। কেন? দাওয়াতের জন্য। পৃথিবীর ইঞ্চি 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 মাটির মাঝে আল্লাহর দাওয়াতকে প্রচার করার জন্য আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাদের রক্তে পৃথিবীর জমিন রঞ্জিত হয়েছে। তাই দাওয়াত হল আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, মুসলমানদের মূল কাজটাই হল দাওয়াত। দাওয়াত দ্বারা লক্ষ্য হল পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি জমিনের উপর আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করা। দাওয়াত দ্বারা উদ্দেশ্য হল সমাজের প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা এলাকা থেকে বদদিনী এবং শয়তান প্রতিষ্ঠিত মেহনতকে সম্পূর্ণভাবে দূর করা। এটা হলো দাওয়াত দ্বারা উদ্দেশ্য। ঈমান আনার পর একজন মুসলমানের সর্বপ্রধান জিম্মাদারি হল এই ঈমানের দাওয়াতটাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়া। তাই হযরত ওমর, তিনি যখন মুসলমানদের খলিফা, আর মুসলমানদের প্রধান কাজই যেহেতু দাওয়াত, খলিফা হওয়ার পরও মুসলমানরা এই কাজ ছাড়তে পারে না। হযরত ওমর এই দাওয়াত দেওয়ার জন্য মুসলমানদের একটা কাফেলাকে জেরুজালেম পাঠাইলেন। মুসলমানদের এই কাফেলা যখন জেরুজালেম গিয়ে পৌঁছল, জেরুজালেমের পাত্রীরা তারা মুসলমান এই কাফেলার কাছে আবদার করল, আমরা তোমাদের কোনো দাওয়াত, তোমাদের কোনো কথা শুনবো না, অবশ্যই আমরা আলোচনায় বসবো, আমরা কথা শুনবো, আমরা জেরুজালেমের দুয়ারটাকে খুলে দিব, যদি তোমাদের খলিফা জেরুজালেম আসেন আমরা কথা বলবো অবশ্যই, কিন্তু তোমাদের খলিফা আসতে হবে। তো যেই মুসলমানদের যে কাফেলা জেরুজালেম দাওয়াত নিয়ে গেছে, তারা হযরত উমরের কাছে সংবাদ পাঠাইল যে জেরুজালেমের পাদ্রীরা তো আপনার সাথে আলোচনায় বসতে চায়। হযরত উমর মুসলিম জাহানের খলিফা, যেহেতু তার প্রধান কাজ হলো দাওয়াত, যখন দাওয়াতের জিম্মাদারি আসলো, খেলাফতের জিম্মাদারি অন্যের কাছে অর্পণ করে তিনি দাওয়াতের জিম্মাদারি পালনের জন্য জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। জেরুজালেমের উদ্দেশ্যে দাওয়াতের জিম্মাদারি পালন করার জন্য হযরত ওমর রওনা হয়ে গেলেন। মুসলিম জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা উমর, যার কথায় পূর্ণ পৃথিবী কাঁপে, হযরত ওমর জেরুজালেম যান। খ্রিস্টানদের তীর্থভূমি জেরুজালেম যাচ্ছে মুসলমানদের অর্ধ জাহানের খলিফা উমর। উমরের সাথে 100-200 জন মন্ত্রী আর মিনিস্টার আর এমপিদের বিশাল বহর নাই, আছে নাই। হযরত উমর তার তপর সঙ্গী হিসেবে আল্লাহর নবীর সুন্নত একজন কৃতদাস, একজন খাদেমকে তিনি সাথে নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে একটা উট সাথে নিয়ে সাদা সিধা ভাবে মুসলমানদের খলিফা হযরত উমর দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। একা রওনা হয়ে গেলেন। হযরত উমর রওনা হইতেন ইতিহাসটা বুঝার, সাথে মাত্র একজন খাদেম। উমর হল খলিফা, তার সাথে একজন খাদেম। পথের মাঝে এই খাদেমের সাথে উমরের আচরণ কি ছিল? উমর তো খলিফা, সমস্ত মুসলমানদের খলিফা উমর। যখন সেই খাদেমকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পর হযরত উমর তিনি উট থেকে নেমে গেলেন, নিজ খাদেমকে বললেন, তুমি এখন উটের পিঠে বসো, আমি উটের রশি ধরে টানবো।
উটের রশি ধরে আমি উমর টানবো, তুমি উটের উপর বসো। মুসলমানদের খলিফা হযরত উমর, উমর উটের রশি ধরে টানবেন আর খাদেম উটের উপরে বসে থাকবে। তা কি হয়? আরে খাদেম যে বিষয়টাকে মেনে নিতে পারে না। খাদেম তো ইমানদার খাদেম, উমরের প্রতি তার ভক্তি, তো সেই ভক্তি খাদেম হযরত উমরের কাছে করজোরে প্রার্থনা করলো, খলিফা এই কথা বলবেন না, আমি উটের রশি ধরে টানবো, আপনি উমর, আমি আপনার খাদেম, আমি টানবো, আপনি বসা থাকবেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জবাব শুনো। হে মুসলমানরা, উমরের জবাব শুনো, উমরের জবাবটাকে শোনার চেষ্টা করো। হযরত উমর, যিনি তার খাদেমকে বললেন, তুমি তো আমার খাদেম না, তুমি তো আমার ভাই। আমার নবীর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, আরে মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের খাদেম না, মুসলমান তো মুসলমানের ভাই। আমি খলিফাতুল মুসলিমিন উমর হইতে পারি, কিন্তু আমি তো তোমার ভাই, তুমি আমার ভাই। এতক্ষণ পর্যন্ত ভাই উমর উটের পিঠে ছিল আর তুমি উটের নিচে ছিলে, এখন আমি ভাই উমর উটের রশি ধরে টানবো, তুমি আমার ভাই, তোমাকে উটের পিঠে বসতে হবে। এটা আমার কথা না, আমার নবীর কথা, নবীর কথা তো তোমাকে মানতে হবে। কোনো জবাব নাই, গোলামের কাছে কোনো উত্তর নাই, খলিফার কথা তো তাকে মেনে নিতেই হবে। গোলাম উটের পিঠে বসলো, অর্ধজাহানের খলিফা উমর উটের রশি ধরে তিনি টানলেন, এইভাবে পথ চললেন। মদিনা থেকে জেরুজালেমের দীর্ঘ পথ, ঠিক এইভাবে চলতে চলতে ঠিক যখন জেরুজালেমের দুয়ার সামনে, জেরুজালেমে প্রবেশ করার পালা, তখন তো ঘটনা ঠিক এরকম ঘটল। এখন পালা আইসা গেল, উমর সে উটের রশি ধরে টানবে আর উমরের গোলাম সে উটের পিঠে বসা থাকবে। গোলাম আবদার করলো খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে, হে উমর, পূর্ণ পথ আপনার কথা শুনছি, আপনার কথা মতো পূর্ণ পথ আসছি, আমার একটা আবদার এখন শুনতে হবে। এখন উটের রশিটা আমি টানবো, আপনি উটের পিঠে বসা থাকবেন, সামনে তো জেরুজালেমের দুয়ার। হযরত উমরের জবাব শুনো, আরে সামনে জেরুজালেমের দুয়ার আছে না নাই তা আমি বুঝি না। জেরুজালেমের দুয়ার সামনে না, জেরুজালেমের দুয়ার সামনে না, এটা দেখা তো উমরের দায়িত্ব না। উমর তো দেখবে আমার নবীর সুন্নত কি, এইটা তো দেখা উমরের দায়িত্ব। উমরের দায়িত্ব তো তার প্রিয় হাবিবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দেখা। আমার নবীর সুন্নত কি বলে তা বলো, জেরুজালেমের পাদ্রীরা কি বলবে এটা তো উমরের দেখার বিষয় না। উমরের দেখার বিষয় তো আমার নবীর সুন্নত কি বলে। উমর উটের রশি ধরে টানলেন আর উমরের গোলাম সে উটের উপর বসা থাকলো। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন হযরত উমর জেরুজালেমের মাঝে প্রবেশ করলেন। জেরুজালেমের মাঝে উমর প্রবেশ করলেন। জেরুজালেমের পাদ্রীরা শুধু চেয়ে চেয়ে দেখলো, কারণ এটা দেখার জিনিস, এটা আর বলার জিনিস না, বুঝার জিনিস না, এটা শুধু দেখার জিনিস। তারপরের ঘটনা শুনেন। জেরুজালেমের পাদ্রীরা হযরত উমরকে মেহমানদারির প্রস্তাব করলো। হযরত উমর শর্ত দিলেন, তোমাদের মেহমানদারি গ্রহণ করতে পারি, কিন্তু আমার শর্ত অনুযায়ী মেহমানদারি হতে হবে। আর আমার শর্ত হলো যে আমার নবীর যে সুন্নত তরিকা, মাটির মাঝে যায় দস্তরখানের মাঝে বসতে দিতে হবে। আর আমি উমরের জন্য ভিন্ন খাবার হবে না,
সমস্ত সিপাহীদের জন্য যে খাবার হবে আমি ওমরের জন্য ঠিক সেই খাবারের ব্যবস্থাই হতে হবে। এই ছিল ওমরের শর্ত। জানি ওমরের জন্য অর্ধজাহানের খলিফা, ওমরের জন্য ভিন্ন কিছুর ব্যবস্থা হবে না, উমরের জন্য তাই ব্যবস্থা হবে, উমরের বসার সিংহাসন তাই হবে যা সবার। পাদ্রীরা শর্ত মেনে নিল, খাবারের ব্যবস্থাপনা হলো। হযরত উমর খাবার খেতে বসলেন। উমরের পাশে মুসলিম 2 সিপাহী হযরত উমরের পাশে তারা খাবার নিচ্ছে। বিভিন্ন রকম হরেক রকমের খাবারের ব্যবস্থাপনা হয়েছে। হযরত উমর খাবার খাচ্ছেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন পাশের যে সিপাহী সে যে খাবার খাচ্ছে, খাবারটাকে খেয়ে হাড্ডিগুলোকে দস্তরখানে রাখছে, সেই হাড্ডির মাঝেও গোস্তের কিছু অবশিষ্ট অংশ লেগে আছে। হযরত উমর যখন দেখলেন হাড্ডিগুলোকে পরিষ্কার করে খাওয়া হয় নাই, মুসলমানদের খলিফা, অর্ধজাহানের খলিফা হযরত উমর দস্তরখান থেকে নিজের পাশে বসা সিপাহীর ঝুটা হাড্ডিকে তুলে নিলেন। সেই হাড্ডিগুলোকে মুসলমানদের খলিফা হযরত উমর তিনি চেটে চেটে পরিষ্কার করে খাওয়া শুরু করলেন। এই ছিল উমর, এই ছিল মুসলমানদের খলিফা। পাশ থেকে একজন সিপাহী উমরের কাছে আসলো, আইসা উমরের কাছে বলল, হে খলিফা, আপনি এটা কেমন কাজ করতেছেন? পাদ্রীদের কাছে তো আমাদের কোনো মর্যাদা থাকবে না, আমাদের কোনো সম্মান থাকবে না। তারা বলবে মুসলমানদের খলিফা শিষ্টাচার জানে না, সিস্টেম জানে না। তারা বলবে মুসলমানদের খলিফা সিস্টেম জানে না, মুসলমানদের খলিফা কালচার জানে না, সভ্যতা জানে না। এখনো সেই আরব্য অসভ্য খলিফা মুসলমানদের খলিফা। হযরত উমরের কানে সেই সিপাহী যখন এই শব্দ উচ্চারণ করলো, হযরত উমর জবাব কি দিলেন? কি জবাব দিলেন হযরত উমর? কি জবাব দিলেন হযরত উমর? হযরত উমর জবাব দিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। তোমরা কি আমাকে এই কথা বলতেছ? এই আহমক, এই নির্ভুল পাদ্রীদের কাছে নিজ সভ্যতা প্রকাশের জন্য আমি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব? তোমরা কি এই কথা বলো? আমি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিব? উমরের সভ্যতার দরকার নাই, উমরের জেরুজালেম দরকার নাই। জেরুজালেম বিজয় হলে হবে, বিজয় না হলে হবে না। কিন্তু আমি উমর, জেরুজালেম বিজয় হোক আর না হোক, আমি উমর আমার নবীর সুন্নতকে ছাড়তে পারি না যতক্ষণ পর্যন্ত আমার দেহের মাঝে প্রাণ থাকবে। হযরত উমর বলে দিলেন। এই ছিল হযরত উমরের নবী প্রেম, এই ছিল সাহাবায়ে কেরামদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ভালোবাসা, এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপর তাদের জীবন দান। তারপরের ঘটনা শুনেন। খাবার দাবার শেষ, আলোচনা শুরু। কারণ পাদ্রীরা তো হযরত উমরকে মেহমানদারির দাওয়াত দিয়ে জেরুজালেম আনে নাই, জেরুজালেম তো তারা আনতে হযরত উমরের সাথে আলোচনা করবে। হযরত উমর বৈঠকে বসলেন, পাদ্রীদেরকে প্রশ্ন করলেন, সুদূর মদিনা থেকে ডেকে এনেছ, কি আলোচনা? আলোচনা পেশ করো। জেরুজালেমের পাদ্রীরা খুব কান লাগিয়ে শোনার চেষ্টা করো। প্রত্যেকটা ঈমানদারকে বুঝতে হবে এই ঘটনা। জেরুজালেমের পাদ্রীরা হযরত উমরকে জবাব দিল, উমর তোমার সাথে কোনো আলোচনা নাই, কোনো আলোচনার দরকার নাই, আলোচনা শেষ। আলোচনা কি শেষ? আলোচনার দরকার নাই, আলোচনা শেষ। কেন আলোচনার দরকার নাই? আলোচনা শেষ কিভাবে? পাদ্রীরা হযরত উমরকে বলল, উমর
মুসলিম জাহানের খলিফা তুমি উমর। উমর তুমি নিজ গোলাম, নিজ টাকায় কেনা গোলামকে উমর, তুমি টাকায় কেনা গোলামের সাথে তুমি যে আচরণ করো, উমর নিজের একজন সাধারণ সিপাহীর সাথে উমর তুমি যে তাকে মর্যাদা দাও, সাধারণ সিপাহীর ঝুটা হাড্ডিকে উমর তুমি মুখে নাও। উমর যেই ব্যক্তির দ্বারা নিজের টাকায় কেনা গোলাম এতটুকু অধিকার পেতে পারে, যেই ব্যক্তির কাছে তার সামান্য এক সিপাহীর এত দাম, এত মূল্য, উমর আমরা বিশ্বাস করি, আমরা স্বীকার করি যে তোমার মতো উমরের দ্বারাই এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। উমর তোমার সাথে কোনো আলোচনা নাই, জেরুজালেমকে সব ধরনের শর্ত ছাড়া আমরা উমর তোমার হাতে তুলে দিলাম। উমর তুমি জেরুজালেমের বুকে মদিনার শান্তি কায়েম করে দাও। টুকিটা মদিনার শান্তি, উমর তুমি জেরুজালেমের বুকে মদিনার শান্তিকে কায়েম করে দাও। আমরা বিশ্বাস করি জেরুজালেমকে যদি তোমার হাতে তুলে দেই, জেরুজালেমের একটা মানুষও তোমার দ্বারা অধিকার বঞ্চিত হবে না। বিজয় হয়ে গেল জেরুজালেম। অস্ত্র দ্বারা বিজয় হয়েছে, টাকার দ্বারা বিজয় হয়েছে, বিজয় হয়েছে কিসের দ্বারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দ্বারা সাহাবায়ে কেরাম পুরো পৃথিবীকে বিজয় করতেন। সারা পৃথিবীর বিজয়কে সাহাবায়ে কেরামদের হাত ধরে এসেছিল। সে বিজয় সাহাবায়ে কেরাম পূর্ণ পৃথিবীতে যে ইসলামের বিজয় পতাকাকে ওড়াইছেন, এটার আসল রহস্য হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজ আমরাও পৃথিবীব্যাপী বিজয় চাই, আমরাও চাই সম্মান মর্যাদা, আমরা কাফেরদের নির্যাতন থেকে বাঁচতে চাই। কিন্তু আজকে বাঁচতে তো চাই, কিন্তু কোন পথে বাঁচতে চাই? আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনতে চাই, আমরা চাই তাদের সাথে তাদের মতো জনসংখ্যা বাড়াতে চাই, তাদের মতো অর্থ শক্তি তৈরি করতে। আরে এই পথে তো মুসলমানদের বিজয় আসবে না। মুসলমানদের বিজয়ের জন্য ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের লালন করতে হবে। তাইলে মুসলমানদের বিজয় আসবে, আবার আসবে, আবার মুসলমানদের বিজয় আসবে। আবার শুধু সন্দ্বীপ না, শুধু বাংলাদেশ না, পূর্ণ পৃথিবীব্যাপী ইসলামের বিজয় পতাকা পথ করে উঠবে। কিন্তু মুসলমানদেরকে আল্লাহর নবীর আদর্শকে ঠিক সেইভাবে লালন করতে হবে যেইভাবে উমর করেছিল, যেইভাবে আবু বকর করেছিল, যেইভাবে উসমান, যেইভাবে আলী, যেইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শকে তারা ঘরে ঘরে তৈরি করেছিলেন, যেই জীবনকে তারা গ্রহণ করেছিলেন, সে জীবন যদি আমরাও গ্রহণ করি, অবশ্যই আমাদের কাছে বিজয় আসবে, বিজয় আসবে। আজকে আমরা বিজয় চাই। আমাদের ঘরে ঘরে হলিউড, টলিউড আর বলিউডের নায়ক নায়িকার অনুসরণ আমাদের সন্তানরা করতেছে। আমাদের সন্তানরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন জানে না। আমাদের মুসলমানদের সন্তান, মুসলমান বাবার সন্তান, মুসলমান মায়ের সন্তান খুব অল্প বয়সে দেশ বিদেশের নাম করা ক্রিকেটার, দেশ বিদেশের নাম করা ফুটবলার, দেশ বিদেশের নাম করা গায়ক গায়িকা, দেশ বিদেশের নাম করা নায়ক নায়িকার নাম, তাদের জীবনী, তাদের বিভিন্ন ইতিহাস মুসলমান ঘরের মুসলমান সন্তান, শিশু সন্তান পর্যন্ত বলতে পারে। কিন্তু মুসলমান বাবা, মুসলমান ইমানদার মায়ের সেই সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী জানে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন তাদের ঘরে আলোচনা হয় না,
সাহাবা একরামদের জীবন জানে না, আশারে মুবাশশার জীবন জানে না, আবু বকরকে চিনে না, ওমরকে চিনে না, উসমানকে চিনে না, আলীকে চিনে না, আউলিয়া একরামদের জিন্দেগি জানে না। কিভাবে বিজয় আসবে বলেন? আমরা তো মুসলমানরা, আমরা তো পৃথিবীর সেই সম্মানিত জাতি। আমরা হাত তোলার আগে আসমানের ফেরেশতারা আমাদের প্রত্যেকটা দুয়ার সাথে সাথে আমিন বলতো, বলতো না? আমাদের সকালবেলার কোরআন তেলাওয়াত শোনার জন্য আকাশের মাঝে ফেরেশতাদের ঢল নামতো। কিন্তু আজকে সকালবেলা মুসলমান বাবা মার সন্তান সকালবেলা তো আজকে কোরআন তেলাওয়াত করে না। সকালবেলা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ, বাবা মসজিদ থেকে গেছে, মা নামাজ পড়ছে, সন্তানদের সবাইকে তুলে দিছে, সব কোরআন তেলাওয়াত করো। যেই বাড়ির পাশ দিয়ে যাওয়া হবে সেই বাড়িতেই উচ্চ স্বরে বাবা মা সন্তানদের কোরআন তেলাওয়াত শোনা যাবে। এই তো ছিল আমরা মুসলমানদের জীবন। আজকে থেকে 10, 15, 20 বছরের ইতিহাসকে আমরা একটু কল্পনা করি, আমরা আমাদের ঘরগুলোতে এমন ছিল। আর আজকে মাত্র কয়েকটা বছরের ব্যবধানে আজকে আমাদের অবস্থা তো এত করুণ। মুসলমান ঘরের মুসলমান সন্তানরা আজকে বেনামাজি অবস্থায় সকাল করে রাত্রেবেলা টিভি ভিসিআর দেখতে দেখতে তারা ঘুম যায়। এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? মুসলমান বাবার মেয়ে সে নাচতেছে, নাচ দেখতেছে বাবা নিজে। এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে? চাচা নাচ দেখতেছে, বুড়ো দাদা তার নাচের নাচ দেখতেছে। মুসলমান সমাজের জন্য এর চাইতে বড় আফসোস আর কি হইতে পারে? কি হইতে পারে? একটু আমরা ভাবার চেষ্টা করি। আমরা পৃথিবীব্যাপী মার খাবো না তো কি খাবো? মুসলমান আমরা যে বিজয় চাই, বিজয়ের পথ তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনকে ছেড়ে পশ্চিমা কালচারকে গ্রহণ করে বিজয় কি আসবে? আসবে না। সূর্য প্রতিদিন সন্ধ্যাকালে পশ্চিম আকাশে অস্ত গিয়ে চিৎকার করে করে তোমাদেরকে বলে যে আমি সূর্য, আমার মতো এত বড় প্রদীপ পর্যন্ত পশ্চিমে গিয়ে নিভে যায়। পশ্চিমে এসো না, পশ্চিম ডুবে যাওয়ার স্থান, পূবে যাও, পূবে যাও, পূবে যাও। কিন্তু আমরা পূব দিকে তাকাই না, আমরা পশ্চিমেই দৌড়াই, পশ্চিমেই দৌড়াই। সূর্য পশ্চিম দিকে চিৎকার করে বলে আইসো না এইদিকে, আমি এখানে এসে ডুবে যাই। প্রতিদিন আমি সূর্য পশ্চিমে ডুবি আর তোমরা পশ্চিমে আসো, পূবে যাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্ম কোথায়? পূবে, পূবে তার জন্ম। তাই সূর্য বলে পূবে যাও, পূব থেকে সূর্য উঠে, পূবে যাও। আর আমরা পশ্চিমে দৌড়াই, পশ্চিমা কালচারকে গ্রহণ করি। মুসলমান আজকে পশ্চিমা কালচার তাদের কাছে প্রিয়। মুসলমান সন্তান, মুসলমান ব্যবসায়ী, মুসলমান যুবক কেউ আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনকে গ্রহণ করতে রাজি না। মুসলমান যুবক সে চিন্তা করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন যদি যাপন করতে যাই তাহলে আমার যৌবনের কোনো স্বাদ থাকলো না। আরে যৌবনের স্বাদ ভোগ করতে গিয়া 30 বছরই যৌবন শেষ করে ফেলায়। স্বাদ ভোগ করতে গিয়া 30 বছরেই যৌবন শেষ। 30 বছরের পরে এখন সত্যিকারের যুবক, যুবক তো আমাদের সমাজের মাঝে দুষ্কর হয়ে গেছে। আপনাদের সন্ধিতে কিছু থাকতে পারে, ঢাকা শহরে 30 বছরের যুবক পাওয়া যাবে না। 30 বছরে সব বৃদ্ধ, এদের কারো সংসার করার মতো যোগ্যতা নাই, সব ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান ধ্বংস হয়ে গেছে। রাতব্যাপী নাচ গানের আসর চলতেছে, প্রত্যেকটা অনুষ্ঠানে অনুষ্ঠানে নাচ। খেলতে হবে খেলো, কিন্তু খেলার সাথে সাথে নাচ চলতে হবে। করুণ অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা অনুষ্ঠানে অনুষ্ঠানে নর্তকী এনে নাচ। এইটা কি মুসলমান সমাজের কালচার হইতে পারে? আজকে মুসলমান যুবকরা কোথায়? যে যুবক হযরত হুসাইনের আদর্শে আদর্শবান হবে, যে হুসাইন একটা মিথ্যার প্রতিবাদ করতে গিয়ে কারবালার প্রান্তরে নিজ রক্তকে ঢেলে দিতে। মুসলমান যুবকের আদর্শ তো হযরত হুসাইন সাইয়্যিদু শেখ শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের সমস্ত যুবকদের সরদার কে হবে? হযরত হাসান, হযরত হুসাইন।
সালেহিনের জীবনকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ থাকবে যে আমি যুবক, আমার যৌবনের রক্ত ইসলাম প্রতিষ্ঠার পিছনে, আল্লাহর দ্বীনকে কায়েম করার পিছনে, ইসলাম প্রচার এবং প্রসারের পিছনে আমার যৌবনের প্রত্যেকটা শক্তি ব্যয় হবে। কিন্তু আজকে আমাদের যুবকরা নারীর পাগল, নারীর পেছনে চিৎকার করে আমাদের মুসলমান সমাজের মুসলমান যুবক তার যৌবনকে ধ্বংস করতেছে। মুসলমান সমাজের মুসলমান যুবকের যৌবন কি নারীর পাগল হওয়ার জন্য? আজকে এই অবস্থা হয়ে গেছে আমাদের সন্তানরা। আজকে থেকে কিছুদিন আগেও আমরা নামাজ রোজা কম করতাম, নামাজ রোজার ক্ষেত্রে আমাদের কিছু শিথিলতা ছিল, কিন্তু আমাদের সমাজটা বেবিচারী ছিল না, বেবিচারমুখী ছিল না। বাবারা সন্তান নামাজ না পড়লেও সন্তান ফষ্টি নষ্টি করবে, লজ্জাহীনতার মাঝে সে তার জীবনকে কাটাবে, এটাকে ঘৃণা করত আমাদের মুরব্বীরা। কিন্তু আজকে অবস্থা এই হয়ে গেছে, বাবা মা আজকে নিজে বলে যে বন্ধুর সাথে বেড়াইতে গেছে, বান্ধবী আসছে, তার সাথে কথা বলতেছে। এটা কেমন জীবন, কেমন জীবন! এই জীবন থেকে ফিরে আসো, কাম টু ব্যাক, জান্নাতের দিকে ফিরে আসো, জান্নাতের দিকে ফিরে আসো। প্রত্যেকটা যুবককে আবদার করতেছি, প্রত্যেকটা বৃদ্ধ মুরব্বীদের কাছে আবদার করতেছি, নিজ সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, সামনে জাহান্নাম, সামনে জাহান্নাম, সামনে জাহান্নাম। জাহান্নাম থেকে নিজ সন্তানকে বাঁচান, নিজ সন্তানকে বাঁচান। আল্লাহর কোরআন চিৎকার করে বলতেছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। ও তুমি তোমাকে বাঁচাও, আনফুসাকুম তোমার নিজেকে বাঁচাও, আহলিকুম তোমার সন্তানদেরকে বাঁচাও, নারান আগুন থেকে বাঁচাও। ঘরের মাঝে আগুন ধরে গেছে, ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সেই ঘরের মাঝে তোমার স্ত্রী, সেই ঘরের মাঝে তোমার সন্তান। তুমি কি ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঘরের মাঝে তোমার স্ত্রী আর তোমার সন্তান জ্বলবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে পারবা? আল্লাহর কোরআন বলতেছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে, তোমার পরিবার পরিজন এরা তো জাহান্নামের আগুনের মাঝে জ্বলার জন্য তৈরি হয়ে যাইতেছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে তো মানুষ এবং পাথর দ্বারাই জ্বালানো হবে। আলাইহা মালাইকাতুন গিলাজ, সে আগুনকে প্রজ্বলিত করার জন্য আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়োজিত করবেন। সেই ফেরেশতারা সেই আগুনটাকে প্রজ্বলিত করবে, সেই আগুনের দংশনকে বাড়াতে থাকবে, দহন শক্তিকে বাড়াতে থাকবে। বাঁচাও, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যুবক, তুমি তোমাকে রক্ষা করো, তোমার বোনকে রক্ষা করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ জান্নাতের মাঝে এমন হুরদের সুমধুর কণ্ঠের গান আল্লাহ তোমাদেরকে শুনতে দেবেন। 1000 বছর পর্যন্ত জান্নাতি হুরের, জান্নাতি স্বরের সেই জান্নাতের তৃপ্তিময় গান চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। 1000 বছর পর্যন্ত শোনার পরও যুবকের কান অতিরিক্ত হবে না। সেই জান্নাতের গান শোনার জন্য প্রস্তুত হও। আজকে যে নষ্ট নারীর জন্য আরো 5 যুবকের সাথে প্রতিযোগিতা করে তুমি তাকে পাবার জন্য মেহনত করতেছ, সেই নারী নষ্ট। হ্যাঁ, সমাজের যুবতী বোনেরা, যে যুবক আরো 5 নারীর সাথে সময় দেয়, তোমাকেও সময় দেয়, সে যুবক নষ্ট। সে যুবকের পিছনে, সেই যুবতীর পিছনে তুমি তোমার ক্যারিয়ারকে ধ্বংস না করে তুমি তোমার চরিত্রটাকে পবিত্র রাখো। মুসলমানের চরিত্রই সবচাইতে বড় সম্পদ। চরিত্রটাকে হেফাজত করো, নিজ চরিত্রটাকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, দুনিয়ার আগুন থেকেও বাঁচাও। চরিত্রটাকে রক্ষা করো। আল্লাহ জান্নাতের মাঝে, জান্নাতের সেই অপরূপা হুরদের সাথে তোমাদেরকে বিবাহ দেবেন। সেই হুরগুলোর ব্যাপারে আল্লাহ কোরআনে বলতেছেন, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, আরে তারা তো মণি মুক্তা, যখন তাকাবে মনে হবে মুক্তা দেখতেছি, মণি দেখতেছি। বরং মুক্তা মণির চাইতেও তারা হবে আরো অনেক 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 সুন্দর।
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলতেছেন যে যুবক, যে বৃদ্ধ আল্লাহর কথা ভাবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, এটাকে যে মনে রাখে, আল্লাহ তার জন্য জান্নাতের ব্যবস্থাপনা করেছেন। আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। সে জান্নাতটা কেমন হবে? ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফীহিন্না কাসিরাতুত তারফ লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ বলতেছেন ফীহিমা আইনানি নাদ্দাখাতান, সে জান্নাতের মাঝে চলমান দুইটা ঝর্ণা তোমাদেরকে দেওয়া হবে। মাতালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন, আরে মুত্তাকিদের জন্য আল্লাহ যে জান্নাত রাখছেন, সে জান্নাতটা যে কত সুন্দর, কত সুন্দর। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ বলতেছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সে জান্নাতের মাঝে স্বচ্ছ পানির একটা ঝর্ণা তোমাদেরকে দেওয়া হবে। আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, সে জান্নাতের মাঝে তোমাদেরকে দুধ পান করানো হবে। আর খুব মজার কথা শুনে রাখো, সেই দুধটা কোন প্রাণীর স্তনকে টেনে টেনে বের করা হবে না। জান্নাতের মাঝে যে দুধ তোমাদেরকে দেওয়া হবে, সে দুধটা তো ঝর্ণার আকারে নির্গত হবে, আর নদীর মতো সেই দুধের ঝর্ণাটা প্রবাহিত হবে। আনহারুম মিন আসালিন মুসাফফা, সে জান্নাতের মাঝে তোমাদের জন্য মধুর নহর থাকবে, আমের জুসের নহর থাকবে, তরমুজের জুসের নহর থাকবে। সে জান্নাতের মাঝে এই অসংখ্য নিয়ামতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত হবে সে জান্নাতের মাঝে আসমান জমিন জান্নাতের স্রষ্টা মহান প্রভুর সাথে সার্বক্ষণিক তোমাদের দিদার নসিব হবে। সে জান্নাত তোমরা পাবে। আল্লাহ বলতেছেন এই জান্নাত আর জাহান্নাম, যে জাহান্নামের মাঝে সার্বক্ষণিক কষ্ট আর নিপীড়ন দেওয়া হবে, দুইটা কি সমান? জান্নাতটাকে পাওয়ার জন্য কষ্ট করতে হবে, শয়তান থেকে নিজেকে রক্ষা করতে হবে, শয়তানের যাবতীয় মেহনত থেকে নিজেকে বাঁচাইতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথটাকে নিজের একমাত্র পথ হিসেবে গ্রহণ করতে হবে। আমরা আজকে কি এই অঙ্গীকারটা গ্রহণ করতে পারি না যে আমরা আল্লাহর রাসূলের জিন্দেগিকে আমরা আমাদের জীবনের মাঝে কায়েম করব, আমরা আমাদের ঘরের মাঝে আল্লাহর রাসূলের জীবনী, সাহাবায়ে কেরামদের জীবনীর আলোচনা করব, আমাদের সন্তানদেরকে আল্লাহর রাসূলের ঘটনা শোনাবো, সাহাবায়ে কেরামদের ঘটনা শোনাবো। এই অঙ্গীকারে আমরা কি আজকে আবদ্ধ হতে পারি না? মুসলমান যুবকদের কাছে বিশেষভাবে আবদার, আমরা অঙ্গীকার করি এই নষ্ট গান বাজনা আমরা শুনবো না, নষ্ট নারীর পিছনে আমরা আর দৌড়াবো না। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশিত পথে আমরা আমাদের জীবনটাকে, আমরা আমাদের যৌবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য আমরা সবসময় ইনশাল্লাহ প্রস্তুত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার সোহবতে, উলামায়ে কেরামদের সোহবতে, কোরআন এবং হাদিসের সোহবতে, কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলে বেশি বেশি আসার এবং আল্লাহ তাআলার নির্দেশিত পথকে নিজের পথ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।